আমি যে নোয়াখালী ভাষায় দিব আমার নিজে আসলে কমপ্লিট হবে মনে হয়। আমি জানি পারি কিন্তু যেহেতু সবসময় বলা হয় না তো একটু মুখে আটকায়। বাট এখানে নোয়াখালীরা কয়জন আমাদের সহকর্মী এবং সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই মিলে দেখি একটু হাত তুলি তো। নোয়াখালীরা কয়জন দেখি তো, একজন দুজন সবাই নোয়াখালী আজকে সবাই। তো আপনারা কম চাই নোয়াখালীরা কি হাত নি এর চেয়ে বেশি আর পারলাম না, সরি। বাট না, নোয়াখালী মেয়েরা সাপ এটা তো আসলে আমাদের মিনিং ছিল না। আমাদের মিনিংটা ছিল যে আমরা এক্স্যাক্টলি শার্প এন্ড বোল্ড। তো ওই বিষয়টা আসলে আমরা সাহসী, আমাদের মধ্যে যে কি বলবো এটাকে স্ট্রং মেন্টালিটি বা ওই ব্যাপারটা যে আছে সেটা আমি আসলে কিছুটা প্রকাশ করতে চেয়েছি। বোথ একটা বেছে নিতে হবে। আই ক্যান। সম্মানিত সাংবাদিক ভাইদের প্রশ্ন শুনবো। যারা প্রশ্ন করতে চান নাম বলে, প্রতিষ্ঠানের নাম বলে আপনারা প্রশ্ন করবেন। সাপটা আসল না নকল ছিল, এবং যদি আসল থাকে ভয় পেয়েছিলেন কিনা, আর নকল থাকলে মানে আপনার অনুভূতিটা ব্যক্ত করবেন। আচ্ছা, সাপটা ভিডিওতে যখন দেখেছি তখন ভয় পেয়েছি। যখন আমরা এন্ট্রিটা দেখলাম তখন মানে এটা তো আসলে ভয় না, এটা একটা কি বলবো সারপ্রাইজ ছিল আর কি আমার জন্য। এটা একদমই রিয়েল না, রিয়েল যদি হতো তাহলে এখন আমি গলায় নিয়ে আসতাম। বাট এটা আসলে ওনার কারিগরি, উনি এই কাজটা করেছেন এবং স্বাক্ষর ভাই আসলে ভিএফএক্স এর কাজ খুব দারুণ করেন, সেটা আমরা আসলে কাজটা দেখেই বুঝতে পারছি। আমার নাম নাইম, আমি প্রতিদিনে বাংলাদেশ থেকে। কই আপনি? আচ্ছা, এই তো ওই সাপটাকে আপনার জন্য শুভকামনা, আশা করছি আপনি প্রশংসা পাবেন। থ্যাংক ইউ। যে বিষয়টা হচ্ছে যে এই ধরনের গান কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচারে হিপহপটা দেখতে পাই, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু এই ধরনের একটা চল আছে। তো গানের ভিজুয়ালাইজেশনের অনেক পরিবর্তন আছে। মেকিংয়ের বিষয়টা একটু জানতে চাই আমাদের ডিরেক্টর যিনি আছেন তার কাছে। বলছিলাম ভাই যে মেকিংয়ের বিষয়টা একটু জানতে চাই, যেহেতু ডিফারেন্ট একটা ঘটনা নিয়ে আসছে, এটার বিষয় যদি আচ্ছা, আমি এই বিষয়ে যদি বলি, ফার্স্টে যখন ঐশিয়া আমাকে ট্র্যাকটা পাঠায়, তো আমার অলমোস্ট 2 উইকস, কারণ আমার মাথার মধ্যে অনেক কিছু প্ল্যান ঘুরতেছিল। সো ফাইনালি আমি আর ঐশিয়া একটা প্ল্যান করি, আর ঐশিয়া ফার্স্ট তার কিছু রেফারেন্স ছিল, ওগুলো থেকে আমরা হচ্ছে ইন্সপায়ার করি। আর এরপরে যেটা হয় যে একটা সময় গিয়ে আমার মাথা থেকে সব আসা শুরু করলো যে এইটা আপু এরকম হওয়া যায় কিনা। তখন ঐশী আপু বলছিল যে এরকম এরকম হলে তো ভালোই হয়। সো আমাদের আসলে আমি গল্পটাই শেয়ার করি। একটা মানুষকে নিয়ে কথা বলা হচ্ছে না, অ্যাটেনশন প্লিজ। আচ্ছা, তো আমার এই কাজটা আসলে আমি একা করিনি, আমরা সবাই মিলে করেছি। এবং আমার আমার যেই রোলটুকু ছিল, আমার রোলটা আমি একা করিনি, আমার রোলটা আসলে আমরা দুজন মানুষ করেছি, আমি এবং আমার হাজব্যান্ড। তো মানে আমরা সেটটা কেমন করব, গানটা কিভাবে কি কারেকশন থেকে শুরু করে এভরিথিং, আমরা এই যে ফাইনাল আজকে রিলিজ পর্যন্ত লাস্ট মোমেন্ট পর্যন্ত প্রত্যেকটা জিনিস আসলে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি। সো আমাদের যেটা প্রথমে হয়েছিল, আমরা বেশ কিছু রেফারেন্স দেখেছি, এরকম স্ট্যান্ডার্ডের একটা কাজ করতে চাই। তো সেই বিষয়গুলো নিয়ে আমি এবং আমার হাজব্যান্ড আমরা একদিন স্বাক্ষর ভাইয়ের সাথে মিটিং করি এবং তারপরে ভাইয়াকে আমরা আইডিয়াটা দিই যে আমরা চাচ্ছি এরকম একটা হোয়াইট সেট হোক, আমরা একটু এরকম একটা ভিন্টেজ গাড়ি রাখি। সো এগুলো আমরা ভাইয়ার সঙ্গে ডিসকাস করার পরে এরপরে তার মাথায় আইডিয়াটা আসে এবং ভাইয়া আমাকে ডিজাইনটা কিন্তু আপনি করে পাঠিয়েছিলেন। আমরা যেটা আসলে এক্সিকিউট করেছি, যেটা দেখতে পাচ্ছি, সেট যেটা দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট সেটটা, এই সেটটা কিন্তু
পুরোটা আগে মানে রেডি করেছিলেন ছবিটা, মানে যা তিনি রেডি করেছেন সেটাই আপনারা সামনাসামনি দেখতে পাচ্ছেন। মানে এই বিষয়টা আসলে আমার খুব ভালো লেগেছে যে আপনি আমাকে যে স্যাম্পলটা দিয়েছেন, আমি এক্সপেক্ট করি নাই যে আমরা যেরকম স্যাম্পল দেখেছি ঠিক সেটাই আমরা এক্সিকিউট করব, বাট ফাইনালি এসে আসলে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একটা যৌথ প্রযোজনায় আসলে সুন্দর একটা কাজ করার চেষ্টা করেছি। আর একটু সংযুক্ত করি যে একটা ভালো গান করার জন্য একটা ভালো অ্যামাউন্টেরও প্রয়োজন হয়। আমরা প্রয়োজন হয়েছে আর একটা ভালো গান তৈরি করা হয়েছে। এক্ষেত্রে বাজেটের ইস্যুটা কি একটু বলবেন? আসলে আপনারা তো আমাকে অনেক আগ থেকে চিনেন। আমি আসলে যেই ধরনের মানুষ, আমি সাধারণত এই বিষয়গুলোকে ডিসক্লোজ করা পছন্দ করি না, তো বলবো না, কিন্তু আমরা চেষ্টা করেছি খুব কমও না, একটা মোটামুটি একটা ভালো আমাদের সব দিক থেকে একটা খরচ হয়েছে, কিন্তু আমাদের আসলে কাজটা কত টাকা খরচ করেছি সেটার জন্য কাজটা আসলে আমরা করিনি। আমি যেটা দেখেছি, আমরা এই কাজটা করার সময় হয়তো আমাকে যারা সহযোগিতা করেছে তাদের হয়তো আমার প্রতি একটা ভালো লাগা কাজ করেছে, কারণ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস ভালোবেসে এবং খুব এফোর্ট দিয়ে পরিশ্রম করে ওই জায়গাটা বের করে নিয়ে আসতে। সো আমাদের কাজটা যেটা হয়েছে, আমি আমার জায়গা থেকে বেস্ট এফোর্ট দিয়েছি, ভাইয়া জায়গা থেকে দিয়েছে, সাগর ভাই জায়গা থেকে দিয়েছে, এবং কোরিওগ্রাফার, ডান্সার সবাই প্রত্যেকের জায়গা থেকে না তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, হয়তো তাদের গানটার প্রতি ওই ভালোবাসাটা ছিল বলে। সো আসলে খরচ যতই হোক না কেন, প্রত্যেকটা মানুষের এফোর্টটা হিসাব করলে না খরচটা আসলে অনেক অনেক হয়েছে, কারণ এই মানুষের এফোর্টগুলোই আসলে আমার কাছে অনেক বেশি দামি হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আমি বলবো কাজটা, টাকার অ্যামাউন্টটা যাই হোক না কেন, এই কাজটা আসলে অনেক দামি, কারণ প্রত্যেকের ভালোবাসা এবং শ্রম দিয়ে তৈরি করা। ঐশী, দেখতে পাচ্ছি গানটা গলায় সাপ ঝুলানো, নোয়াখালী, যখন নোয়াখালীর কথা আসে, নোয়াখালীর কথা আসে, একটু বাড়তি অ্যাটেনশন কেন জানি চলে আসে সবসময়। সেক্ষেত্রে সঙ্গে সাপ যুক্ত হয়েছে, মেয়েদের ক্ষেত্রে তো বিশেষ করে। নতুন সংযোজন হবে কিনা, নোয়াখালীর মেয়ে মানেই সাপ বা বিষে ভরা? না না, দেখেন সব সাপ কিন্তু বিষে ভরা না, ঠিক আছে? আর এখানে সাপের জাদুটা প্রথমত ওনার। সো আমি উত্তর দেওয়ার পর আপনারা ওনার কাছেও একটু জেনে নেবেন যে কেন উনি সাপটা অ্যাড করলেন। নিশ্চয়ই ওনার এক্স নোয়াখালী ছিল। আসলে আসলে এটা তো তাহলে বলা যায় আমার সাথে ষড়যন্ত্র হয়ে গেল ভাই। আপনি যেটা উনি আপনার করতে পারেননি এক্সকে সেটা- সাবধান করতে গিয়ে আমাদের সব নোয়াখাইলা মাইয়া, এই যে আরো কয়েকজন আছে এখানে নোয়াখাইলা মাইয়া, আমাদেরকে সাপ বানিয়ে দিলেন। এনিওয়েজ, দুষ্টু করলাম, যেহেতু দুষ্টু বলা পাই, তো একটু দুষ্টুমি না করলে খালি খালি লাগে। বাট এখানে আসলে সাপটা, আমি একটু আগেও যেটা বললাম, এটা ওরকম প্রতীকী অর্থ না। এটা আসলে আমরা যেই বোল্ডনেসটা দেখাতে চেয়েছি, একটা আত্মবিশ্বাসী মেয়ে দেখাতে চেয়েছি, একটা সাহসী মেয়ে দেখাতে চেয়েছি। সো সেই জায়গা থেকে হয়তো তার ওই আত্মবিশ্বাস, সাহস কিংবা তার বোল্ড যে ব্যাপারটা, ওই জায়গাটা দেখানোর জন্য হয়তো ভাইয়া সাপটা ব্যবহার করেছে। বাট না ভাই, আমরা নোয়াখালীরা ভালো, নোয়াখালীরা অনেক ভালো। আপনারা এই এই সাংবাদিক ভাইরা ভুলভাল প্রচার করেন, নোয়াখালীদের মতো ভালো এই পুরো বাংলাদেশে আর কোনো জেলায় নাই। এবং হয়তো তুমি আমাকে সাপোর্ট করলেন না। ঐশী আপু, প্রহেলিকা হয়তো নোয়াখালী থেকে কিছু একটা প্রশ্ন করতে চায়। এইটা জিজ্ঞেস করতে হবে ব্যাংকে, বিকজ আমি কিন্তু বলি নাই, ও বলছে যে মাথা নষ্ট একটু ন্যাকা। সো মাথা তো আমার নষ্ট, এটা সবাই জানে, আপনারা সবাই জানেন। আর আর্টিস্টরা আসলে পাগলই হয়। সো আমাকে এটা বলাটা ঠিক আছে, সমস্যা নেই। আর ঢাকায় বলা, আমাকে বলার কারণটা কি ন্যাকা? Actually, I feel like মেয়েদের একটু ন্যাকামি করলে ওদের একটু মানায়। Being real honest, এখন ছেলেরা যদি আমি ন্যাকামি করি না মানাবে না। So এটা আমরা বিউটিফিকেশন হিসেবে ইউজ করছি। It's a part of it. That's the beauty. Right. না অ্যাকচুয়ালি রিসার্চ করি নাই, বাট কিছু স্টাডিজ করছি, আমাকে একটু আইডিয়া দিছে। বাট অ্যাকচুয়ালি যেটা আমরা করেছি মিউজিক্যালি, আমরা ট্রাই করছি সবার সাথে যাতে জিনিসটা
রিলেট করে। ইটস নট নেসেসারি যে আমাদের লাইফে এটা চলতেছে, উই জাস্ট ওয়ান্ট এভরিবডি টু রিলেট ইট। একটু জেনজি টাইপের, একটু ইউথ জেনারেশন যাতে ডায়লগে অথবা কথায়, ইভেন মেবি ক্যাপশনে যদি ইউজ করতে পারে, এরকম কিছু ফেজ আমরা ইউজ করেছি। ঐশী একটা সিন ভাই আপনি তো সাংবাদিক না, আপনাকে প্রশ্ন করতে দেয়া হবে না। আপনার উত্তরটা আমি এটা শেষ করে দিচ্ছি। ঐশী একটা সিন দেখলাম যেখানে আপনি গাড়ির উপর বসে আছেন, চলন্ত গাড়ি, ভাইয়া গাড়িটা চালাচ্ছেন এবং কিছুটা অনেকটা জোরে দেখলাম যে গাড়িটা চলছে। হ্যাঁ, হ্যাঁ। একটু জাস্ট এক্সপেরিয়েন্সটা জানতে চাই। কিন্তু আপনার মনে হচ্ছে ঐশী পড়লো না কেন? কারণ গাড়িটা আসলে চলছিল না। এটা আসলে ভাইয়া খুব অসাধারণ কাজটা করেছেন। গাড়িটা জাইন ভাই চালাতে পারেনি, কারণ গাড়ির সামনে আমি বসা ছিলাম। সেটাকে কারসাজি করে গাড়িটাকে চালিয়ে দিয়েছেন তিনি। এই শটটা আসলে আমরা গ্রিন স্ক্রিনে করেছিলাম, কাজ করেছে। তো আমার পক্ষ থেকে গানটা শোনার ইচ্ছা আমার থাকলেও নিশ্চয়ই আমার অন্যান্য সহকর্মীরা প্রশ্ন করবেন, শেষে আমরা গানটা শুনতে চাই আপনার পক্ষে। হ্যাঁ, ওকে ওকে। মেয়েরা ভাব নেওয়ার জন্য একটা গান আপনারা একটা ইয়ে করবেন, তো সেটা করার মানে করার তখন শোনার পরে আপনার অনুভূতি কেমন ছিল, একটু নোয়াখালী ভাষায় উত্তরটা দিবেন। এটা কি আপনি পারবেন? আমি অ্যান্সার করবো, আমি নোয়াখালী ভাষায় পারবো না, বাট আমি যেভাবে বলি এভাবে অ্যান্সার করবো। শিওর শিওর। আমার অনেক বছর হয়েছে আমি কোনো কমার্শিয়াল কোলাবোরেশন করিনি, রাইট। আর যেটা আমি বলতেছিলাম, র্যাপার হিপ হপের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে আপনি আপনার রুটসটাকে তুলে ধরবেন। সো শি বিং আ নোয়াখাইলা গার্ল, আর ওই একটা নোয়াখাইলা গান বানাইতেছে, আমার কাছে এটা খুবই ইউনিক লাগছে, বিং রিয়েল অনেস্ট। অ্যান্ড আমি ভাবছি ওয়াই নট, লেটস গিভ ইট আ ট্রাই। অ্যান্ড আসলে প্যাকেজটা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি চান আরো প্রশ্ন করতে পারেন। ইটস ওকে। ওকে, আছে গেলেই আমাকে দুষ্টু পোলাপাইন গাইতেই হয়। সো আমি এটা একটা প্রথমে একটা উত্তর দিয়ে নিই যে যে কোনো শিল্পীর জীবনে বেশ কিছু গান আসে যেগুলো তার জীবনে খুব স্পেশাল হয়ে থাকে, এবং সেই শিল্পী যেখানেই যাবে সেই গানগুলো আসলে তাকে সব সময় হবে, একদিন দুই দিন না, সারা জীবন। মানে আমার আরো নতুন 50টা গান, 100টা গান দুষ্টু নোয়াখালী মায়ের গানটা আগে কখনো তো ওইভাবে লাইভ গানটার পরে একটা কথা বলতে চাই। আমি গাওয়ার পরে যেহেতু আমাদের কোশ্চেন আনসার সেশনটা শেষ হয়ে যাবে, আমি এটা চাই যে আমাদের এটা শেষ হওয়ার পরে, সেশনটা শেষ হওয়ার পরে আরেকবার আমরা গানটা একটু দেখি। এটা আমি চাই, আমার খুব দেখতে ইচ্ছে করছে। সো আরেকবার আমরা গানটা দেখে শেষ করব, এবং আপনাদের সবাইকে এখনই আমি একটু কৃতজ্ঞতাটা জানিয়ে নেই। অনেক অনেক ধন্যবাদ আপনারা। আমি আলহামদুলিল্লাহ গান পরিচিতির পর প্রায় 11 বছর হয়ে গেছে দেখতে দেখতে, এবং আপনাদের সামনে দিয়েই আমি আসলে বড় হচ্ছি, এখনো ছোট, কিন্তু আমার পথ চলা শুরু থেকে এখনো অবধি আমাকে ইলেকট্রনিক, প্রিন্ট এবং মিডিয়ার বাকি সংশ্লিষ্ট যারা আছেন সবাই এত এত সাপোর্ট করেন সব সময়। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আমি চাইবো এবং আমার হাজবেন্ড আরিফিন জিলানি, সে কেন নেই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি আবেগ আপ্লুত হয়ে যেতে পারি, বাট ও আসলে একটা শুটিং এ খুব ব্যস্ত। দিদি জায়েদ ভাইয়ের সাথে একটা কাজ চলছে তার। সো ওই শুটিং এর ডেটটা আসলে এমন ভাবে পড়েছে আমাদের আজকে করতেই হতো প্রেস মিটটা, সো কোনোভাবে আসলে ওর সাথে আমি ডেটটা মেলাতে পারিনি। সো ও এই মুহূর্তে নবাবগঞ্জে শুটিং এ, আর আমার সাথে তো অবশ্যই ওর বেস্ট উইশেস আছে। এবং আমরা আসলে যা কিছু করেছি, প্রত্যেকটা জিনিস যেটা বললাম যে আমরা, আমার ফ্যামিলি, আমার ভাই ইয়াস, আমার ভাই ইশিক, এবং আমার দেবররা, আমার দেবরদের বউ,
এবং সবাই কিন্তু মানে আমি না একটা কাজ করার সময় আমি সবার থেকে ফিডব্যাক নিয়ে চেষ্টা করি যে ওই ইনপুটগুলো দিতে, এবং আমার মা তিনি অনেক অনেক ইনপুট দিয়েছেন, তো সব কিছু মিলে আমি চেষ্টা করেছি সবার ইনপুট নিতে। বাট আমি যা কিছু করেছি প্রত্যেকটা জিনিস আসলে আমি কোনো কিছুই একা করিনি, প্রত্যেকটা জিনিস আমি এবং আমার হাজব্যান্ড আমরা আসলে দুজন মিলে একসাথে করেছি। সো আমি আসলে ওকে খুব মিস করছি আজকে, বাট সে এখানে না থাকুক, তার উইশ তো আমার সাথে আছে। ওকে ঠিক আছে, যাই আমরা হ্যাঁ। একটু জানতে চাই ঐশীর কাছে যে গানে যে অন্যান্য অঞ্চলের শ্রোতারা কিভাবে কানেক্ট করে? আমার কাছে মনে হয় কি যে হ্যাঁ, ভাষাটা নোয়াখালীর, তবে নোয়াখালীরা মাইয়া ওয়ার্ডটা বাদ দিলে বাকি কথাগুলো চাইলে পুরো দেশের যে কোনো জায়গার মানুষকে রিপ্রেজেন্ট করা যায়। এখন ভাষা আমরা পাঞ্জাবি গান শুনি, আমরা গুজরাটের গান শুনি, আমরা কিন্তু অনেক অনেক মানে আঞ্চলিক ভাষার গান বাইরের দেশের শুনি, এটা আপনারা সবাই জানেন। এবং আমরা দেশেরও অনেক আঞ্চলিক ভাষার গান শুনি। মনে করেন একটা সিলেটের গান, কিন্তু সেখানে ভালোবাসার কথা প্রকাশ করা হচ্ছে বা অন্য কোনো অনুভূতি প্রকাশ করা হচ্ছে, সেটা কিন্তু আমরা শুনি। সো ভাষাটা নোয়াখালীর হলেও নোয়াখালী তো দেশের মধ্যেই পড়ে, যদিও অনেক সময় আমরা নোয়াখালীরা বলেই ফেলি যে আমাদের জেলায় যেতে আপনাদের ভিসা লাগবে, বাট নোয়াখালী মাইয়া শুনতে কোনো ভিসা লাগবে না। ওকে, আমরা গানে যাবো এবার। ওকে। নোয়াখালী মাইয়া হেতে মিটা বুকে রাশি, তেরি পেরি কোলে দোগো বাজে দিব মাসি, না মিলে ধরে বেকু পুলি যায় সব ধরো, হেতি সিটি মারি দেখলে হলাই জমিতে করো। হেতি চুল করে কই চোখে কাজল আইলাস, ছোট লাল লিপস্টিক হাতে চটচকে না কাশ, ফুল আঁচা বাজে হাতে হেতি নাই তো কোনো হুশ, বেগুন বিলি চানা চানি হেতি খায় না কোনো দুষ। Facebook রিলে হেতি sound trending lady, bringing down no drama, only Noakhela Maya, heতি মিটা বুকে রাশি, তেরি পেরি কোলে দোগো বাজে দিব মাসি, না বুঝলে ডরে বেকু পুলি যায় সব ধরো, হেতি সিটি মারি দেখলে হলাই জমিতে করো। Thank you very much. Thank you. So, গানটা আরেকবার দেখবো?